এই ভিডিওতে দেখব আমরা কিভাবে আপনারা 200 প্লাস ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন এবং সেগুলো আপনারা আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করি। তো ফাইলগুলো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন আওয়াল গ্রাফিক্স, এটা লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন আমার ওয়েবসাইটটা সবার উপরের দিকে চলে আসবে। তো আপনারা এখান থেকে আওয়াল গ্রাফিক্স এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আমার ওয়েবসাইটে এভাবে ওপেন হবে। যেহেতু আপনারা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন এই জন্য এখানে ডিজাইন এলিমেন্ট এই সেকশনে আসবেন। এখান থেকে দেখবেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তাহলে এখানে যত ধরনের ব্যাকগ্রাউন্ড আমি এই পর্যন্ত শেয়ার করেছি সবগুলো লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে 200 প্লাস ফ্রি গ্রাফিক্স ডিজাইন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, এই পোস্টার উপরে বা লেখাটার উপরে যে কোনো এক জায়গায় এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সম্পূর্ণটা ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচের দিকে আসবেন। এখানে সবকিছু ক্রাইটেরিয়াগুলো সুন্দর করে দেওয়া আছে। তো প্রথমে আপনাকে এখানে ডাউনলোড নাও এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে এখানে আমাদের 75 সেকেন্ড ওয়েট করতে হবে। একটু যদি নিচের দিকে আসি, এটা এখানে আমাদের কমপ্লিট হোক। এখানে সুন্দর করে ফুল ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে। এখানে বলা আছে, তো যেভাবে আমি প্রসেসগুলো দেখাচ্ছি এইভাবেই করবেন, তাহলে একুরেট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে কি বলছে এখানে দেখেন ডাউনলোডের ক্ষেত্রে যে ডাউনলোড ফাইল, এখানে যে ডাউনলোড ফাইল এতে ক্লিক করতে বলছে, ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন নিচে কিন্তু একটা মেসেজ শো করা যাচ্ছে যে ডাউনলোড লিঙ্ক কপি সাকসেসফুলি পেস্ট ইনটু এ নিউ ব্রাউজার ট্যাব। তারপরে যে কোনো একটা ব্রাউজার এভাবে ওপেন করে নেবেন। তারপর উপরে যে অ্যাড্রেস বারটা আছে, অ্যাড্রেস বারে যাবেন, যার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার দিবেন। তাহলে সরাসরি ফাইলটির ডাউনলোড লিঙ্ক আপনার এখানে চলে আসবে। আপনি এখানে সরাসরি ফাইলটাকে ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ফাইলটা আমাদের এখানে লোড নিচ্ছে। তারপরে দেখেন এখানে জিপ ফাইল, এখানে ডাউনলোড অপশন দেওয়া আছে। এই ডাউনলোড বাটনে আপনি এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ডাউনলোডিং শুরু হয়ে যাবে। ওকে, তো নিচের দিকে দেখেন আমাদের কিন্তু জিপ ফাইলটি ডাউনলোড হচ্ছে। এরপর বলছি আমাদের পাসওয়ার্ডের ক্ষেত্রে একইভাবে আমরা এখানে গেট পাসওয়ার্ডেতে ক্লিক করব। এটা কিন্তু কপি হয়ে গেছে। তারপর এখান থেকে আমি একটা কপি করে নিচ্ছি, একটা নতুন ট্যাব নেই, এখানে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে সার্চ করতেছি। তাহলে এখানেও আমাদের একটা পোস্ট ওপেন হবে। এই পোস্টের নিচের দিকে যাইতে বলছে আমাদের। এখানে যদি আমরা দেখি, খেয়াল করি পাসওয়ার্ডের ক্ষেত্রে কী বলছে, যে পাসওয়ার্ড বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডের লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে কপি হবে। নতুন একটি ট্যাবে সেই লিঙ্কটি পেস্ট করে ওপেন করুন। এরপর পোস্টের নিচের দিকে স্ক্রল করলে জিমেইলে পাসওয়ার্ড দেখতে পাবেন। আর পাসওয়ার্ডটা আপনি যদি লিঙ্কটা যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন তাও হবে, অথবা মাউসের এক পাশে ক্লিক করে পেস্টে ক্লিক করবেন, তাহলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি এটা কিন্তু অটোমেটিক, যখন এখানে ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিক কপি হয়ে যাবে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে এটা কপি হয়ে গেছে, এটাতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, যেটা করবো কপি হবে। তারপর নিচের দিকে আসবেন, স্ক্রল করে আমি আর